আমি কোনো কথা বললেই আপনারা বলেন যে দিশার মা হচ্ছে রিনা খান, দিশার মা দরজাল, দিশার মা এটা সেটা। কিন্তু দেখেন আমি অনেক চুপ থাকি, আমি কোনো বিষয় নিয়ে যতটুকু পারি চুপ থাকি, যতক্ষণ না পর্যন্ত কেউ আমাকে হচ্ছে পিন্স না করে। পিন্স করলেও আমি হচ্ছে চুপ থাকি, চুপ থাকার চেষ্টা করি। তো যে কোনো ইস্যুতে যখনই মুখ খুলি তখনই দিশার মা ভালো না, ব্যাপারটা এরকম। সো আমি একটা জিনিস আসছি, একটা মানে আমার এমন হয় যে কোনো কিছু যদি আমাকে কেউ মেনশন করে যেটা আমার পছন্দ না ভিডিও, আমি সেটা কি করি জানেন, আমি সেই আইডিটাকে ব্লক মেরে দিই, যেটা আমার পছন্দ না। তো আজকে যেটা দেখলাম যে আমি সকাল থেকে অনেক ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। আমি একটু আগে আমি 12টায় বাসায় আসছি কাজ শেষ করে। তো দেখলাম একটা ভিডিও হচ্ছে, আমাকে খুব ট্যাগ করা হচ্ছে, যেখানে আমার দুই ছেলেকে আমার হাজব্যান্ড ট্রেনে উঠায় দিচ্ছে। সেখানে দেখলাম একটা মেয়ে না ছেলে, আমি জানি না, আই এম কনফিউজড অ্যাবাউট সে হি অর শি ফার্স্ট অফ অল, কজ তার আর এটা তার পার্সোনাল ব্যাপার, সে হি অর শি আই ডোন্ট নো। আমি আইডিটা এতটা দেখিও না, সে ছেলে না মেয়ে। তো আমি আমি আসলে কনফিউজ, তাকে কি বলে আমি সম্বোধন করব। এনিওয়ে, তো যেটা হচ্ছে যে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম আমার ভেরিফাই ফেসবুক আইডিতে, যে 10 বছর পর আমার শ্বশুর আমাকে আমার সন্তান আমার মানে আমার হেফাজতে দিয়েছে। তো সবাই আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেক বেশি আমাকে মানে আমার কাছের মানুষ দূরের মানুষ সবাই অনেক বেশি আমাকে ভালোবাসা দিয়েছেন। আমার পেজটা দেখলাম, আমার পোস্টটা দেখলাম যে একদিনেই প্রায় 12,000 লাইক পড়ে গেছে আমার একটা, মানে জাস্ট একটা পোস্টে, কোনো ছবিও নাই পোস্টে। দেখলাম মিলিয়ন সেটা রিচও হয়ে গেছে, সবাই এত বেশি পছন্দ করছেন। মানে আমার ম্যাক্সিমাম ভিডিও ছবি তো মিলিয়ন ভিউ হয় সেটা আলাদা কথা, বাট একটা যে এই ব্যাপারটাকে আপনারা একদিনেই মানে এত বেশি সবাই খুশি হয়েছেন, এটার জন্য আমি অনেক হ্যাপি। তো এখন আসি মেন কথায়, যে আমার হাজব্যান্ড আমার ছেলেদেরকে হচ্ছে ট্রেনে তুলে দিচ্ছে, সাথে আমার শ্বশুরও ছিল। তো এই ভিডিওটা দেখলাম, একটা মেয়ে না ছেলে আমি জানি না, সে সেটা ভিডিওটা করছে। প্রথমত সে অন্যায় করছে যে কারো পারমিশন ছাড়া তার ভিডিও করা, এটা সে প্রথমত অন্যায় করছে। তারপরেও দেখেন, কারো ভিডিও করে আমরা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ব্লগার, আমাদের ভিডিও কেউ আমাদের ফ্যান ফলোয়ার্সরা করে সেটা আপলোড করতে পারে। বাট সেখানে সে বুড়া একটা মহিলা না পুরুষ আমি জানি না, সে সেখানে সে ভিডিওটার মধ্যে লিখছে যে দিশা আফা, যাক সম্মান করছে, আমায় লিখছে ডেইজি খালা। মানে এরে পাইলে আমি কি করতাম জানেন, যে কানের নিচে আছে না, বাম হাত দিয়া যতক্ষণ না পর্যন্ত কান বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওরা ঠাস ঠাস দিতাম, ঠিক আছে, যদি আমি ওরে পাইতাম। আরেকটা কথা হচ্ছে, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে তোমার এত চুলকানি কেন? প্রথমত তো তোমার জেন্ডার নিয়ে আমি কনফিউজড, তুমি ছেলে না মেয়ে। প্রথমত তোমার জেন্ডার নিয়ে আমি কনফিউশন। আগে তুমি থার্ড জেন্ডার যারা তারাও মানুষ, বাট থার্ড জেন্ডার কিছু কিছু থার্ড জেন্ডার আছে যারা হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ। তো আমার তার ক্যাপশনটা দেখে মনে হচ্ছে সে থার্ড জেন্ডার অ্যান্ড সে খুব অ্যাগ্রেসিভ। সে সেখানে সেখানে ক্যাপশন দিছে ডেইজি খালার জামাই 2 বাচ্চা নিয়ে কেবিনে এক মহিলাকে দিয়ে আসছে। ভাই, মহিলা তো যে কেউ থাকতে পারে, আমার ফ্যামিলিতে কি আর কোনো মহিলা নাই? এবং সেখানে দেখলাম লিখতেছে যে আমার সতীন এটা সেটা। ভাই, আমার সতীন থাকলে তোর বাপের কি? আমার জামাই যদি আরেক বিয়ে করে তোর বাপের কি? তোর মারে বিয়ে করছে? তোর মারে বিয়ে করছে না? আমি ফেসবুক টিকটক অনলাইনে এসে আমি তোদের কাছে বিচার চাইছি না, তোদের কাছে নালিশ দিছি যে আমার জামাই আরেক বিয়ে করছে, আমার সতীন আছে, আমার সতীন আমাকে অশান্তি দিতেছে। তোরে বলছি, তোরে সামনে পাইলে বললাম না, কানের নিচে তোরে থাপড়ায় তোর এই কান লাল কইরা দিমু যতক্ষণ কানে না শুনোস। প্রথমত অন্যায় করছিস আমার সন্তানদের, আমাকে নিয়ে বল সারাদিন, আমার সন্তানকে নিয়ে যদি কেউ কোনো কিছু বলে, আমি আমি কোনো স্যাক্রিফাইস করি না এবং করবো না। আমার পুরো পুরো পৃথিবী একদিকে, আমার সন্তান একদিকে। এবং একজন মাই বুঝবে যে তার সন্তানকে যদি কেউ কিছু বলে তখন সে কিরকম হয়। আমার ছেলেরা ক্যামেরায় আসতে চায় না, টোটালি আসতে চায় না। আমার ছেলেরা বড় হইতেছে, তাদের ব্যক্তি স্বাধীনতা আছে। আমার ছেলেদেরকে আমার হেফাজতে দিয়ে দিছে, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি। এখন তারা যেহেতু এলাকায় মাদ্রাসায় পড়ে,
ওইখানে তারা কিছুদিন থাকবে, এলাকা মাদ্রাসা থেকে বিদায় নিবে, হুজুরদের থেকে বিদায় নিবে, যেহেতু এতদিন পড়ছে ওইখানে, আমি ঢাকায় তাদেরকে ভর্তি করে দিছি। তো এই জন্য তারা হচ্ছে বাড়িতে যাচ্ছে। আর তার হচ্ছে তাদের হচ্ছে বমি করে, মানে তারা হচ্ছে ধরেন 1 কিলোমিটার রাস্তাও যেতে পারে না, গাড়িতে বাসে যেখান দিয়ে যায় তারা একদম বমি করে অসুস্থ হয়ে যায়। এই জন্য তাদেরকে ট্রেনে কেবিনে করে পাঠাইতে হয়, কেবিনে করেই তাদেরকে মানে আসা যাওয়া করে ঢাকা এবং কিশোরগঞ্জ টু ঢাকা, ঢাকা টু কিশোরগঞ্জ। সেই জন্য সকালবেলা কিশোরগঞ্জ এক্সপ্রেসে হচ্ছে আমার শ্বশুর সহ তারা গেছে। এই মেয়ে না ছেলে আমি জানি না, থার্ড জেন্ডার, সে একটা ভিডিও করে সে আবার বলে আমার ভিডিওতে আরও দেখুন আরো মজা আছে। বললাম তো তোরে পাইলে কান তোরে একদম লাল করে দিব। প্রথমত তুই অন্যায় করছস যে উইদাউট পারমিশন কারো ভিডিও করছস, উইদাউট পারমিশন আমার সন্তানদের ভিডিও করছস, আমার হাজব্যান্ডের ভিডিও করছস, করে সেখানে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে আবার ভিডিও ছাড়ছস। আমার হাজব্যান্ড কি, আমি কি, আমার পার্সোনাল লাইফ কি, সেটা এক্সপ্লেন আমি তোকে করব? হু আর ইউ? তুই কে? তোকে কি আমি এক্সপ্লেন করব? আমার পার্সোনাল লাইফ আমার, আমি যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে হ্যাপি থাকি তো তুই কে? আমার পার্সোনাল লাইফে কি হবে না হবে, আমার হাজবেন্ডের পার্সোনাল লাইফে কি হবে না হবে, তোর এত মাথা ব্যথা কেন? তুই এই ধরনের ক্যাপশন দিবি কেন? বললাম তো তোর এই সামনে পেলে তোর কান বয়রা বানাই দিব। তুই ছেলে না আমি কনফিউজ না, তুই থার্ড জেন্ডার সেটা আমি জানি না, যতটুকু মনে হয় তুই থার্ড জেন্ডার। তো থার্ড জেন্ডার হো আর ফোর্থ জেন্ডার হো সেটা একান্তই তোর ব্যাপার, বাট তোরে যদি কখনো তোর কান বয়রা বইরা দিব, অসভ্যর বাচ্চা।